সম্প্রতি ইয়েমেনে হুতি গোষ্ঠী কর্তৃক চালানো হামলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে হুতি গোষ্ঠীর যেকোনো হামলার পেছনে ইরানের হাত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি কঠোর হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু চিঠিতে কি বলছেন এই বিশ্ব মোড়ল? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠানো চিঠিতে তিনি ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন। এই সময়সীমার মধ্যে যদি ইরান পরমাণু চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তা এবং একাধিক সূত্রের মাধ্যমে এক্সিওস পোর্টাল জানিয়েছে, চিঠি পাঠানোর পর পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার সময় থেকে 2 মাসের সময়সীমা গণনা করা হবে, নাকি শুধু চিঠি পাঠানোর তারিখ থেকেই তা শুরু হবে তা স্পষ্ট নয়। তবে ট্রাম্পের কথায় এক ধরনের চরম সতর্কতা রয়েছে। তিনি বলেছেন, যদি ইরান প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে, তাহলে ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক হামলা হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি বর্তমানে অনেক উন্নত, আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান এখন 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত। যদিও ইরান বরাবর দাবি করেছে যে তারা পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না, তবুও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। ট্রাম্প এই সপ্তাহে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে জানান, তিনি সরাসরি ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন এবং পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন। তবে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ চিঠিটি সম্প্রতি আবুধাবি থেকে ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছান। এদিকে ইরান ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের প্রস্তাবকে প্রতারণা হিসেবে বর্ণনা দিয়েছেন। ইরানি মিশন জাতিসংঘে এক বিবৃতিতে জানায়, যদি আলোচনা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে হয়, তবে এটি বিবেচনাযোগ্য হতে পারে। তবে পরমাণু কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যে আলোচনা কখনোই হবে না। এছাড়া ট্রাম্প আরও জানিয়েছে যে ইরান যদি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে আরও হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তা ইরান থেকে আসছে বলে মনে করবে এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বলেছেন, ইরানকে তার পরমাণু কর্মসূচির সব উপাদান ত্যাগ করতে হবে, অন্যথায় তারা বিভিন্ন পরিণতির মুখোমুখি হতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।